হেই, দিস ইজ ধ্রুপেল দিগন্ত। কী অবস্থা সবার, কেমন আছেন? আমেরিকায় শাকিব খানের রাজকুমার সিনেমাটা মুক্তি পেয়েছে। ঠিক আছে, আমেরিকায় রাজকুমার সিনেমাটা মুক্তি পেয়েছে, কিন্তু এই সিনেমাটা একটা সম্প্রতি একটা পোস্ট আমি আসলে দেখলাম, অনেকটা রাজকুমারের নেগেটিভই বলতে পারেন। সেটা হচ্ছে কি, কানাডায় একটা শো, আসলে একজন, আমি নাম বলবো না, এডিটার, আপনারা হয়তো সামাজিক মাধ্যমে ঘুরপাক খালে আসলে দেখতে পারবেন পোস্টটা। সেখানে আসলে কি দেখানো হয়েছে, যে রাজকুমার সিনেমাটা চলছে একেবারে দর্শক শূন্য সিনেমা হল, পাশাপাশি বাহিরেও কোনো দর্শক নেই। সিনেমাটা শেষ হওয়ার পরে রীতিমতো আসলে এই যে একটা অপপ্রচার, রাজকুমার সিনেমাটা নিয়ে আসলে এই যে শাকিব খানের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে, এই মেবি আসলে এই ভিডিওটা কানাডার একটা সিনেমা হল থেকে করা হয়েছে। আসলে সব জায়গায় তো আসলে বাঙালিরা সমানভাবে থাকবে এমনটা আশা করা ঠিক না। তো সেইখান থেকে আসলে অ্যাকচুয়ালি আপনারা দেখেন যে শাকিব খানের সিনেমাটা বহির্বিশ্বে এবং এতগুলো হলে মুক্তি পাচ্ছে, এইটাই তো অনেক ব্যাপার, ঠিক না? এর আগে তো আসলে বাংলা সিনেমাকে এইভাবে আসলে দেখা যায়নি। তো সেখান থেকে আসলে যেই আসলে এই ভিডিওটা করেছে, একজন বাঙালি করেছে, তার কি আসলে এই দেশপ্রেমটা ঠিকঠাক ছিল? যে জায়গায় বাংলাদেশের একটা সিনেমা আমেরিকা কানাডার মতো দেশে 75 থেকে 70টা হলে মুক্তি পেয়েছে, সেখানে আসলে অ্যাপ্রিসিয়েট করা দরকার। সেইটা না করে আসলে কি হলো, এমন একটা ভিডিও সে পোস্ট করলো যেটাতে আসলে শাকিব খানের রাজকুমার সিনেমাটাকে একেবারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। অপরদিকে আসলে আরেকটা ইউটিউবার অথবা ফারজানা, যাকে আপনারা সবাই চেনেন আর কি, একজন সাকিবিয়ানি বলা যায় তাকে, সে কিন্তু আসলে খুব ভালো ভালো কাজ করছে। শাকিব খানের এই যে রাজকুমার সিনেমাটা আমেরিকায় মুক্তি পেল, আসলে ওই জায়গাতে আসলে এই রাজকুমার সিনেমাটা কেমন করছে, মানুষকে কি কাঁদাতে পারলো না হাসাতে পারলো না অ্যাভারেজ হলো সিনেমাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরছে। এটা আসলে আসলে একজন বাংলাদেশি হিসাবে, আসলে আমি এই ভিডিওটার আপনারা যারা দেখছেন, একজন বাংলাদেশি হিসেবে আমেরিকার মতো একটা জায়গায় বা আমেরিকা কানাডায় এত বড় পরিসরে এই সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছে, এবং এইটাকে কিছু লোক নেগেটিভভাবে আসলে সামাজিক মাধ্যমে উপস্থাপন করছে। এই জিনিসগুলো না আসলে খুবই খারাপ লাগে। দেখেন, বাংলাদেশের সিনেমা যেমনই হোক আমেরিকায় মুক্তি পেয়েছে, এবং এটাকে আপনি অন্যান্য বস্তা পচা সিনেমা তো বলতে পারবেন না, কারণ বস্তা পচা সিনেমা হলে তো আর আমেরিকাতে আসলে বা এই কানাডাতে মুক্তি দেওয়ার এত পরিকল্পনা করতো না। নিশ্চয়ই কিছু না কিছু আছে এই সিনেমাটাতে। তো সেইখান থেকে এরকম একটা অপপ্রচার চালিয়ে কি লাভ ভাই, বলেন? যেখানে সবাই বাংলাদেশের পাশাপাশি যারা বাংলা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, সবাই যেখানে আসলে কাজ করছে, আপনার এই বাংলা সিনেমাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলা সিনেমার পথ কিভাবে আরও সুগম করা যায় বহির্বিশ্বে, এইগুলোর দিকে হাঁটছে। কিন্তু কিছু লোক আসলে এই যে টেনে ধরছে, এইটাকে আসলে খুবই দুঃখজনক লাগে একজন বাঙালি হিসেবে। তো সেখান থেকে আসলে রাজকুমার সিনেমা আমেরিকাতে খুব, এবং যারা দেখেছে তারা ভাই খুবই পজিটিভ রিভিউ, এবং অনেকে আমি দেখলাম কান্নাকাটি করছে, এবং সিনেমা হল থেকে বের হচ্ছে না চোখ লাল, এবং তারা টিস্যু দিয়ে চোখ মুছছে। তো এই জিনিসগুলো আসলে একটা সিনেমার জন্য খুবই প্রাপ্তির বিষয়। তো সেখান থেকে আসলে আমেরিকা কানাডায় শাকিব খানের সিনেমা যে বাঙালি অডিয়েন্সরা দেখেছে, তারা কিন্তু খুব পজিটিভ দেখছে। এখন আপনি যদি বাংলাদেশের মতো আমেরিকায় এই হিউজ ক্রাউড এবং অনেক লোকের ভিড়, পাশাপাশি হই হুল্লোড়, এইগুলি যদি আশা করেন আমেরিকাতে, তো এটা তো বোকামি ছাড়া আর কিছু না। দেখেন, আমেরিকা তো এইটা আশা করা যাবে না, কারণ ওইটা আমেরিকাতে যারা প্রবাসী যারা আছে এবং দীর্ঘদিন ধরে যারা আসলে আমেরিকায় বসবাস করছে, তাদের ক্ষেত্রে এই রাজকুমার সিনেমাটা দেখতে যায়, এবং সেইখানে আসলে বাঙালি অডিয়েন্স খুবই স্বল্প। এই স্বল্প যে অডিয়েন্সরা আসলে বহির্বিশ্বে থাকে, তারা যে বাংলাদেশের সিনেমাগুলো দেখতে পায় না, বাংলাদেশের সংস্কৃতি থেকে অনেক দিন ধরে দূরে আছে, এই জিনিসগুলো আসলে তারা বাংলা সিনেমা দেখার মাধ্যমে কি হচ্ছে, রিকানেক্ট হচ্ছে, অনেকে আবেগতাড়িত হচ্ছে। তো সেইখান থেকে আসলে এই যে ব্যাপারগুলো, এইগুলি কিন্তু খুবই দুঃখজনক। তো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো, আসলে যে বাংলা সিনেমার পাশে থাকুন। যারা আসলে এই ধরনের কাজকর্ম করা হয়, তাদেরকে আসলে বয়কট করুন, এবং বাংলা সিনেমার জন্য আরও বেশি বেশি করে বহির্বিশ্বে মুক্তি পায়। যারা বাঙালি অডিয়েন্স, আমরা প্রবাসী যারা আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা দেখতে পায় না, তাদেরকে দেখার সুযোগ পাচ্ছে, এবং বাঙালি সংস্কৃতি বা মাটির প্রতি একটা দেশত্ববোধ
সৃষ্টি হচ্ছে। দেশকে যারা মিস করছে তাদের জন্য আমার মনে হয় এই ছবিটা খুব দারুণভাবে কাজ করবে। প্রবাসী হওয়ার কারণে আসলে বিদেশে থাকার কারণে অনেকে যারা আসলে মায়ের সাথে ওইরকম ভাবে যোগাযোগ করতে পারে না, হয়তো ফোনে ঠিকঠাক মতো কথাবার্তা বলে, কিন্তু কাছে এসে মায়ের যে মমতা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, দেশে রেমিটেন্স বাড়াচ্ছে, এই জিনিসগুলোর জন্য হলেও না এই রাজকুমার সিনেমাটাকে পজিটিভ রিভিউ দেওয়া দরকার। এই রাজকুমার সিনেমাটা কিন্তু দেশের প্রতি যে টান মায়া, দেশে যে আমার একজন মা রেখে এসেছি যারা প্রবাসে আছে তাদের জন্য কিন্তু খুবই পজিটিভ দিক এই রাজকুমার সিনেমাটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সিনেমা রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।